মাহফিল বুয়াটা যেন সার্থক হয় অন্তত পক্ষে একটা কথা আমরা বুঝিয়া যাইতে পারি। হোকা আমিন। জুসও উঠই না যান, কারণ জুসে বহুত বালা জিনিস নষ্ট হয়ে যায়। আমার মাত বুঝইনি, বুঝিয়া থাকলে ওকা জুসে না হুসে, ও সময় মারছেন না জুড়ে ওকা জুসে না হুসে হুসে। আল্লাহর বাস্তে যেন সুবহান আল্লাহ ইনো সুবহান আল্লাহ, যেন নাউজুবিল্লাহ ইনো ভেরি গুড না হইয়া নাউজুবিল্লাহ হইতে আচ্ছা না নি। আমরা তো জুসে এখন উল্টা পাল্টা শুরু হয়ে যায়। আকা পরওয়ারদিগারে আলমে খেনে কইলা ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার হাবিব আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত কল দেওয়া হয়েছে আপনি ওই সব নিয়ামতের আলোচনা করুক। সুবহানাল্লাহ। সূরা আর রহমানের মাঝে আল্লাহ বারবার আমরারে মনে করাইয়া দিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এবার দা জবান খুলে কইছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ আমরে বারবার স্মরণ করাইয়া দিন ও আমার গোলাম হল তুমি তাই আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতের স্বীকার করতে পারবা। মাতখান বুঝই নি চাও কইলা কথা কইলাম আল্লাহ কইলা আমরা নিয়ামতের আলোচনা করতাম। ইয়া এত আল্লাহ কইনা আমার কোন কোন নিয়ামত স্বীকার করতে পারবা। তাইলে যে বিষয়টা নিয়ে মারতাম চাইরাম এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি বিশেষ দান নি না দান নাই। জুড়ে হোক আমরা লাগি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি না মেহেরবানি নাই। সত্যি মেহেরবানি। যদি বান্দরের বাচ্চা হইয়া থাকিতে মেহরবানি হইতো না, মানুষের বাচ্চা হইলে মেহরবানি। একটু মাতুন জানো আল্লাহ তো আপনারা ইমানের মাঝে শক্তি দিছে, একটু জবানান খুলুন জানো। আমরা বান্দরের চাওয়াইন তো জিও না আরো জুড়ে জিও হইতে আমরা বান্দরের বাচ্চাই না মানুষের বাচ্চা। জুড়ে হোক আমরা কার বাচ্চা? আমরা মালিক কে, আমরা সৃষ্টি করছেন কে? জি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কইন আমি মানুষরে সৃষ্টি করছি। আর জ্ঞানী অকল বার হইছে নতা বুঝিল জ্ঞানী ইদার মগজর মাঝে কুত্তা পেশা করেছি জ্ঞানী ওর বান্দর তো না বুঝিল আমরা হইছি এটা হরমু। আজকে আমরা এমন এক পরিস্থিতিতে পড়ছি আমরা মুসলমান হইয়া আমরা মুসলমানিরে দরিয়া রাখতাম বাড়িয়ার না গতিকে আজকে আমরা জেগে যেসা তা হইয়া জারিল তো পারি। জুড়ে হওয়া মুসলমান ঠিক না ঠিক না? আজকে আমরার মাঝে মুসলমান আছেন কিন্তু মুসলমানই আমরার মাঝে নাই। ঠিক নেই? আজকে মুসলমানের বাচ্চা যেটা কাম করতো ইটা কাম বাদ দিয়া মুসলমানের বাচ্চা এমন কাম করে শয়তানে দেখিয়া নাচ দে। শয়তানে কয় মামু তুই তো আমার তো আরো 3 ভাগ হয়ে গেছে মাতুই না এই খাইছিল তুই গেছে। আমরা সময় তো হাজিরিন দুনিয়ায় বহুত জিনিসের সাইনবোর্ড হয় সুন্দর কিন্তু কাজ হয় খারাপ। আমার মাত বুঝইন তো আশা করি। বহুত জিনিসের ব্যানার হয় সুন্দর, পোস্টার হয় সুন্দর কিন্তু কাজ হয় কিটা। এমন কাজ যদি আপনি করিয়া থাকেন তাইলে এই কাজের মাধ্যমে আপনি লাভের আশা করেন না ক্ষতির আশা করেন? জি ক্ষতি। আপনি চাইবা লাভ হইতো কিন্তু একে লাভ না হইয়া হইব ক্ষতি। দুঃখের বিষয় আজকে মুসলমানই আমরা গেস্তনে যার কি অনেক মুসলমানে খবর রাখি না। সত্যিকার অর্থে খেনে আমরা লাগিয়ে এই দুর্দিনায় আমরার মাঝে আল্লাহর দেওয়া নিয়ামতের কদর জানি নাই। আসেনি? মাত্রা নাই। আল্লাহর দেওয়া নিয়ামতের কদর আমরা করতাম পারিনি। জি না। 3.5 হাত বডির মাঝে একটা অঙ্গ দেখা কাজে অঙ্গটা আল্লাহ না দিয়ে আমার কোনো বাবাই দিছ। জি 3.5 হাত বডির মাঝে একটা জিনিস দেখা কাজে জিনিসটা আমার আল্লাহ না দিয়ে আমার হৌরে দিছ। ইলাকেও আছেন কইবা তো সবকিছু দিছেন কে? একটা নিয়ামতের তুলনা করার জিনিস আর জগতে আসেনি। সারা পৃথিবী বিক্রি করলে একটা চোখ মিলাইতে পারবা তো। এই নিয়ামতের কদর জানি করিনি আমরা। মাত্রা নাই। এই নিয়ামতের কদর জানি করিনি। 1 লাখের মাঝে 1জন বা 2জন ভাই ভাই এই নিয়ামতের কদর ঠিক মতো করি। আর নাইলে 99,999 জন ভাই ভাই এই নিয়ামত আল্লাহ দিসলা কিতাব লাগি আর ব্যবহার করি আর কিতাব বেজার হোক আর কুশোক। আল্লাহ এই জমিনের মাঝে প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে প্রতিটা ইঞ্চির ইঞ্চি মাটিতে আল্লাহ আমরা লাগি নিয়ামত ঢুকাইয়াছে। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা যেটা নিঃশ্বাস নিরা অক্সিজেন নিরা এই অক্সিজেন দিছেন খে মাদকা দিছেন খে দুনিয়ার মানুষে দিলে এইগুর কদর থাকলো নে কিতা জি না জিও দুনিয়ার মানুষে বাতাস দিলে এইগুর কদর আছে। মেডিকেল গিয়ে একরাইট সেফট হইয়া হতুন জানো না খেদি ভাইব লাগাইয়া বাতাস একরাইট লইন জানো অক্সিজেন না খেদি বা 10 দিন চেক কত টাকার খাটিয়া দেখুন না
ইগুত কদর আছে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন দিন রাত 24 ঘন্টা ব্যবহার করি আর আই 70 বছর 50 বছর 20 বছর মাঝে একদিন বিল দিছি নিয়ে করতে এর দা কদর নাই আপনি আমি খেনে মারতাম যাইরা আল্লাহ নবীরে খেনে কইলা নবীকে আপনি নিয়ামতের আলোচনা করুকা বলে নিয়ামতের আলোচনা ও কারণে করার দরকার দুনিয়ার এক নিয়ম হইল যে তারে লিয়ে আলোচনা করে যে জিনিসটা লিয়ে আলোচনা যেন মানুষটা লিয়ে আলোচনা করে এই জিনিসের দাম এই মানুষের দাম মানুষের কাছে বাড়ে না কমে আপনারা আমার মাত বুঝুন না নাইলে জবাব দিলাম আমি মনে হয় হিন্দি মাতি আর আল্লাহ জানি কক্কা যে মানুষে লিয়ে মানুষে আলোচনা করে যে জিনিসটা লিয়ে মানুষে আলোচনা করে যে দেশটা লিয়ে মানুষে আলোচনা করে ই দেশের ই জিনিসের ই মানুষের মূল্যায়ন বাড়ে না কমে ই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে না কমে হ্যাঁ বাড়ে ও তো নগদ এক খবর আপনারা সবর গেছে আছে বিশ্বকাপ ফুটবল গেছে 32টা না 34টা দেশে অংশগ্রহণ করছে এর মাঝে সারা পৃথিবীর 2টা দেশ লইয়া মাতামাতি বেশি হয়েছে মাত্তা নাই কিতা কিতা ও নৌ ফিচিও গে আমি তার মুখে দিয়ে দেই আর সব তো ইয়া অজ্ঞা কর আর্জেন্টিনার ব্রাজ 32-34 দেশে অংশগ্রহণ করলো 2 দেশ লিয়ে মাত কেনে বলে এই 2 দেশ লিয়ে মারতে মানুষের মুখে এই দেশের আলোচনা উনতে এই দেশের প্রতি মানুষের আকর্ষণ বাড়ি গেছে মাত্র না খালি এই দেশের প্রতি মানুষের কিতা বাড়ছে আকর্ষণ বাড়ছে এক সময় আকর্ষণ বাড়িয়া শেষ নাই ও দেশের কিছু খেলোয়াড় আছে তার নামরে মানুষের মুখস্থ করছে এমনকি খালি নাম মুখস্থ করিয়া শেষ নাই কিছু যুবকল আছে ও যুবকলে ও খেলোয়াড়ও কিন্তু ডিজাইনে নিজের জীবনটা রঙিন করে অস্বীকার করতে পারবা তার গেঞ্জির মাঝে মেসি লেখা তার গেঞ্জির রোনাল্ডো লেখা তার গেঞ্জিত নেইমার লেখা তার গেঞ্জিত ছবি আঁকা তার গেঞ্জির মাঝে ডিজাইন আঁকা তার চুলোর মাঝে ডিজাইন আঁকা আশা করি মুসলমান আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করলে আল্লাহর দেওয়া নিয়ামতের কথা মাতামাতি করলে আল্লাহর কথা গান বেশি ইয়াদ করলে সত্যিকার অর্থে এই গুলাম আল্লাহর প্রতি আকর্ষণ বাড়বো না সম্ভব আর তুলিয়া কই তুলবো বাড়বো না সম্ভব এই আমরা আল্লাহর তো জুসও তুলিস না ওটা আমার জায়গাখান লইল দে আশা করি আল্লাহর দেওয়া নিয়ামতের দাম কমবো না বাড়বো আল্লাহরে চিনতে সুযোগ হইব নি না আল্লাহরে চিনার সুবিধা হইব নি হয়তো না আল্লাহর প্রতি মন প্রাণে আগ্রহ বাড়বো না কমবো এবাদতির লাগি মন আগ্রহ না ফিসাইব কেনা জেতালিয়া মাতালা ইতালিয়া এই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ি যায় মাতই না আসমান জমিনের মালিক আল্লাহ সৃষ্টি জগতের মালিক আল্লাহ এখন মানুষ যদি আসমান নিয়ে চিন্তা করে বলে 500 বছরের রাস্তা দূরে নবীজি ফরমাইছেন জমিন তলে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এত দূরের আসমানি কান 500 বছর গাড়ি 500 বছরের রাস্তা গাড়ি অতখান গাড়ি আসমান এই এত উঁচাত এত বড় এত গাড়ি আসমান খান আল্লাহ আনা কুটিয়ে রাখছেন না কুটি দিয়ে সাইডটা দিয়ে রাখছেন ঘুরে মারতেইব কুটি আছে তো সাইড এটা ও টিসু ওখান বারবার তো আন্না কুটিয়ে রাখতে হয় এবার আল্লাহরে চিনার লাগি আল্লাহর কুদরতে বুঝার লাগি আল্লাহর শানরে মানার লাগি একটা মুমিন মুসলমানে যখন আসমানের মুখে চাইয়া আল্লাহর কুদরত নিয়ে যখন চিন্তা করবো আশা করি করতো আল্লাহর প্রতি তার শ্রদ্ধাবোধ বাড়বো না সম্ভব আল্লাহর প্রতি তার আগ্রহ বাড়বো না সম্ভব বাড়বো একসময় আল্লাহরে চিনার সুযোগ হইল আমার বাড়ির মাঝে এক পাওয়া জায়গা আপনার বাড়িতে একিয়ার জায়গা ওই একিয়ার জমিনের মাঝে 100 জাত ফল গাছ লাগাইছেন প্রত্যেকটা গাছ তনে আল্লাহ এক জাতের নিয়ামত আমি হতবাগারে দান করছি মাতন না সারা পৃথিবীর বিজ্ঞানী আল্লাহরে জমাইয়া হক্কা তাই নিলা কোনো বিষয় তো নেই আমার 100 জাত ফল আনিয়া খাবাইতা সারা দুনিয়ার বিজ্ঞানী আল্লাহরে জমাইলে একটা ফল বানাইয়া খাবাইবার সুযোগ আছে তো মাতানে আছে তো ওই যে গুঞ্জে মানুষের বান্দরতনে বানাইলিরা ওগুন তোর এখন জানো বলে আল্লাহর দেওয়া একটা বড়ই আমারে বানাইয়া খাবা আল্লাহর দেওয়া আপেল একটা বানাইয়া খাবা পারবো তো নানি আপনি যে গাছও বইছেন আপনি আমি যে গাছের মাঝে বইছি মাটির মাঝে এই গাছের মাঝে এনার্জি আছে নি না নাই শোনা ভাই এরকম আছে নি না নাই এই গাছ কেঁচা খাইলে আপনার গরুলে আপনার খায় ছাগলে এই গাছ কেঁচা খাওয়ার বাদে তার শরীরে এনার্জি হয়নি না হয় না দুধ দেয়নি না দেয় না
এই গোষ্ঠীকে খাইবার ঢুকা হয়নি না হয় না সারা পৃথিবীর বিজ্ঞানী হলরে চাইছে গাছ বানাইতো আপনার ছাগলে খাইতো আপনার গরুয়ে খাইতো দেই বানাম কইয়া মানুষ বানাইলা আর বান্দর তো নেই বলদ না দুমদাম বলদ এর মাঝে এমন বলদ আলো পাওয়া যাইতো নাই আলো পাওয়া যাইতো না কারণ গরুর বলদ যে গাল ভাই ইগে মানুষের ভাষা বুঝে কিন্তু এই জানোয়ারের ভাষা বুঝে না গরুর বলতে ভাষা বুঝেন না বুঝে না মাত্রা নাই কোন কৃষক ভাই থাকলে শিখাইল গরুর বলতে ভাষা বুঝে তিতি তিতি কইলে ইগে কুম্বা তুমি কুম্বা যাইতে তা বুঝে কিন্তু ইগে বুঝে না মাথুন না আমরা গরুর বলদ যে বিলকুল হইল অশিক্ষিত বলদ আর আমরা দেশে দেখে বান্ধবনে মানুষ বানানির চেষ্টা করে এগুলো শিক্ষিত বলদ জোয়ান ঘুরে ঠিক না ঠিক না আমরা গরুর বলদ যে কি কইল 4 ট্যাঙ্কি আর কইল 2 ট্যাঙ্কি এক জোড়া বেশম তবে আরো ভালো আছে গরুর বলদ যে গরুর বলদ 20 বছর হাল ভাইয়া মানুষ জব করে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া ইগুর গোশত হালাল আর এই বলদ রে কাটিয়ে দিলে কুত্তাও খাইতো না তুলিয়া ঠিক না ঠিক নাই ঠিক না ঠিক নাই ওটা হইল মুসলমানিয়া আমরা মুসলমানি খুলবাই দিদার আমরা এটা হিসাব নাই আশা করি আল্লাহর নিয়ামত রে ইয়াদ করলে আল্লাহর সিনার উপায় হয়নি না হয় না আল্লাহর নিয়ামত চরণ করলে আল্লাহর প্রতি আগ্রহ বাড়ে না বাড়ে না আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত দিয়েছেন আমরা চাইলে তো এটা নিয়ামত গনিয়া শেষ করতাম পারবো খাইয়া শেষ করতাম পারবো ব্যবহার করিয়া শেষ করতাম পারবো জি না ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা গোটা জমিনের সমস্ত মানুষের যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের নিয়ামত গুনতে লাগে এর বাদেও গনিয়া শেষ করতে পারতো না দিছেন কে আর আস্তে কই দিছেন কে ইয়া আল্লাহরে মানার দরকার নাই মানার দরকার নাই ইয়া আল্লাহরে মানার দরকার নাই আল্লাহরে মানিয়া নি আমরা জি না আল্লাহরে মানি না আগে হয়ে আইছি আমরা বহুত সাইনবোর্ড সুন্দর কিন্তু আমরা খাম সুন্দর না নামে মুসলমান নমাজ নাই 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত ইলা মুসলমান আমার দেশে নাই আমরা কইতা না কারণ মুফরি পড়িছি নামে মুসলমান কিন্তু নমাজ সারা সপ্তাহের মাঝে নাই শুক্রবারে একটু পুরি 2 রাকাত প্রিয়া যায় ইমাম সাহেব ফাজ করুন কইরা ভাই সাহেব কি হামায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই সাহেব ফুলের রুজা বাম্পার ধরায় ইলা মুসলমান আমার দেশে আছেন না নাই ये क्वालिटी नमाजी आरोग्य আছে নামে মুসলমান আরে আল্লাহ বাচ্চা কো দিছে সুন্নতি আকিকা সুন্নত নবীর সুন্নত আকিকা পালন করত ইকানোর খবর নাই হ্যাপি বার্থডে লিয়া তার 14 গোষ্ঠী দোলা কইয়া গুনার কাম করিয়া শুরু করে হে মাতো মুসলমান ঠিক না ঠিক না আরে মুসলমান আমার গরো আমার ভাই গরো আমার লাগা বাড়ি দিলা ওসরো মুসলমান নামে মুসলমান আইডি কার্ডে মুসলমান বিয়া করেন মুসলমান যেগুলো বিয়া করেন হাউগো মুসলমান হিগুর বাবু মুসলমান কিন্তু সারা অনুষ্ঠানের ভিতরে নাই মুসলমানি মাতো আল্লাহ দিয়ে রাখো মুসলমানি আছে নি নাই লেতে গীতা করতে বলে মুসলমানি তাও খালি সময় মতো খালি বাট পাইবার লাগি মুসলমানি বিয়াত কোনো মুসলমানির দরকার ও এটা কইছে ধর্ম যার উৎসব সবার ও খেলা ভাইনে লোহা লাইছে বহুত দিনে খেলা পাইনে ফালাইছে অত জীবন স্লোগান দিছিল মিছিল দিছিল ধর্ম যার উৎসব সভার এখন বই তুলিয়ে দিলাইছে ধর্ম যার উৎসব সভার 2 দিন বাদে ভুয়াই বাজারও যাইতে কই বাবা আইও অন্য গিয়া কতকাল খ্রিস্টানও গির্জাত বইয়া তারার লগে শরীক হইয়াই আইও দুর্গা পূজা দুইয়া কিছু সময় কাটাইব আশা করি অন্য ধর্ম মানুষের যদি তার ধর্মের প্রচার করে বা ধর্মের কোনো অনুষ্ঠান করে তারিগুলি নিয়ে আমার কোনো আপত্তি আছে কোনো আপত্তি আছে তার এগুলি নিয়ে ভাত মন্তব্য করার কোন দরকার আছে তার বেটার ধর্ম তার পালন করে করুক আমার ধর্ম আমি পালন করবো এই জায়গায় মুসলমানের যদি অন্য ধর্মের অনুষ্ঠানে যায় এই মুসলমানের বাচ্চার ইমানের মাঝে খাতরা আছে নিনা নাই ইমানের মাঝে দুর্বলতা আছে নিনা নাই ইমান যাওয়ার আশঙ্কা আছে নিনা নাই ইমান যাওয়ার আশঙ্কা 2 দিন বাদে বাচ্চা যাও বাবা আইও খ্রিস্টানের অন্য গিয়া বইয়া কত সময় আরাধনা করি যাই দুর্গা পূজা বইয়া কিছু সময় গিয়া কীর্তন করি যাই তখন আপনি তো উঠিয়া কইবা নারে উঠিতে পারে না মুসলমানের যাইতে পারে না ও ভাই উঠিয়া কইবা আব্বা তুমি অশিক্ষিত গন্ডমূর্খ তুমি বুঝরায় না আমার বই পড়ছি ধর্ম যার উৎসব সবার
মুসলমানি কুনবাই দি জাত পাহানি শামিল ভাই সাহেব আপনার নাম কি তা আব্দুল্লাহ নাম কি তা আব্দুর রহমান মাশাআল্লাহ তে তো মুসলমান জি হয় ভাই সাহেব আপনি সুদ খাইনি বলে জি না আমি তো না এমনি শেখ পাইলে তুই আতই আর কি le je paile tu asumi mani lo সুদর ব্যবসা চাচা আছেন তাইন কইরা না কিন্তু তান মগাল্লার বেটা চুক্তি বাদ দিয়া কই মেসা উবা শয়তান ডাইরেক্ট মারি দে ও কইলা মুসলমান দেশ নাই খোদা ভাই এদিকে কো আছে নি না নাই আছে আমি কই ও মুসলমান লেফটিনর ভাই খানা খাওয়া জানা তোমার লাগি হারাম এ মুসলমানের মাঝে সুদ ঘুষ খাওয়া হারাম তোমরা কইতে ঠিক না ঠিক না এক মুসলমানের তার বিয়ার অনুষ্ঠান সুন্নতে আল্লাহর বান্দায় নবীর সুন্নতে ওলিমারে গুরুত্ব দিত ওলিমা তো ইয়া গায়ে লুটলিয়া দেওয়া না ঠিক নেই আমি খেনাই মাত্র নাই মাতিয়া প্রত্যেকটা ক্ষেত্রে এই শুরু হয়েছে মুসলমান আছেন মুসলমানই নাই একদিকে আমরা হয়েছি সাধারণ এই অবস্থায় আর একদিকে বন্ড হলে আমরা চাকরি বাচ্চনে বেরিয়ে গেছি আমরা দেশে হায়ার ইটলার লাইন দেখছো নি আফ্রিকা তো নে চায়না তো নে তা তো নে আইয়া যে জায়গাত বাল্লাবালি মানুষের জিন্দগি চলে ওই জায়গাত বেজাল একটা লাগাইয়া থিয়া গেল এমন দুরুদ দিয়া তাই মানুষের নষ্ট করে গেলা যে দুরুদর মাঝে বুল দুরুদর জুসও তুলিয়া মানুষের বুলে একেবারে বুলে ভরা দুরুদ দিয়া মানুষের মাঝে ফেতনা তৈরি হইল আর গুড়া আইবা ইয়া তাই জিকির দিয়া মানুষের পুরা খিচুড়ি বানাইয়া যদি জিকা বলে কোন তরিকার কোন মাযহাবের কোন লাইনের জিকির বলে এটা কোনো লাইন না আছে আমি আমার কোম্পানিতে নে বার করছি আপনি বেজার হইবা আমার সময় উড়াউড়ি ফলাইছে আমি সিলেটের খান্ডা দিয়ে আর একটা প্রোগ্রাম আমার 11টা আমার 9টা তো টাইম আছে আল্লাহর ওলি আইছে হিসাবে আমি আর সবর করি হইতাছি দাদাও দাদা আমার টাইমের ভিতরে আমি যাওয়া লাগু নাই বেজ্জত মাটি করি আমার জবাব দেখা ওই যে আমরা দেশে যখন জানো আমরা জায়গা কই উরুস মুবারক কইয়া উস্তার বারে বাংলাদেশের নামি দামি উরুসে আমরা রেসিগঞ্জ আপনারা গেলে যাইতে পারেন বছর হয় 3 দিন শাহ মালুম রহমতুল্লাহ আলাইহির মাজার উরুস আমি রেসিগঞ্জের মাজারও খান্দা দেখিবারে বাল্লা করে কইছি কইছে যে বাল্লা মানুষের গাইতে উরুস নামে এই শয়তানি তৈরি করছে খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে তোমার তান্ডে বিচারও খাড়া হবে আর নাইলে উরুস শব্দটা বালা আর উজুন শব্দ তুলে উরুস একজন নেককার মানুষ জিন আল্লাহর একজন আল্লাহওয়ালা একজন মানুষ নবীর একজন উম্মত যে মানুষটা দুনিয়ায় তো জান্নাতি ইয়া নেককার হইয়া জান্নাতি মানুষটা যখন কবরে রাখা হয় এই মানুষটারে আল্লাহর গোলামরে কবরে রাখার বাদে যে সময় তার উপরে পরীক্ষা শেষ হইয়া পরীক্ষা পাস করা হয়ে যায় আল্লাহর বান্দায় যখন মার রব্বুকার সাথে সাথে জবাব দিলে রব্বুল আল্লাহ মা দিনুকা তোমার দিন কি তার আল্লাহর বান্দার জবাব দে দিনিয়াল ইসলাম মান হাজার রাজুল উদারে দেখলেন যে সিনামি জবাব দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পরীক্ষা পাস করিলে সাথে সাথে গায়বী একটা আওয়াজ হয় সাদাকতা আব্দি আমার গোলামে যা কইছে সত্য কইছে আমার গোলামের শরীর তনে দুনিয়ার কাপড় খুলো জান্নাতি লেবাস পিন্দাও আমার গোলামের কবরের মাঝে জান্নাতি পরশ বিছাও আর আমার গোলামরে কইয়া দাও নাম কা নাউমুকাল আরুস চিৎকার করে কইতে হইব সুবহানাল্লাহ আর জোরে কইতে হইব সুবহানাল্লাহ নাম কা নাউমাকাল আরুস আমার গোলাম রেখো ঘুমাইতো শান্তিতে নিরাপদে নির্বেজালে যেমনি ভাবে একজন দুলহা দুলহি কন্যা নৈশা বাসর রাত্রিতে ঘুমায় আমার এই জান্নাতি মন্দারে কোন ঠান্ডা ঘুমাইতো কেউ তারে ডিস্টার্ব করতো না ওখান তো একজন উরুস আল্লাহর এক মকবুল ওলির উফাতর তারিখে নির্ধারিত তারিখে আল্লাহর এক ওলির মুবারক ওলি আল্লাহর এক ওলির মুফাতর মুবারক তারিখে এই ওলি আল্লাহরে স্মরণ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত নামাজ রোজা নফল ইবাদত তিলাওয়াতে কুরআন খতমে কুরআন দুরূদ শরীফ সিন্নি সালাওয়াত সদকা খয়রাত নেকির খাম দিয়া আল্লাহর ওলির এই দিবসরে কোন মুমিন মুসলমানে পালন করিয়া আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ
তোমার ওলির রুবাতর তারিখে আমরা যা করছি ওগুলার সওয়াবরে তোমার ওলির রুহে পাক পৌঁছাই দেও। যখন এই বন্দা এই কাম করিয়া দোয়া করে আল্লাহর ওলির এই দোয়া আল্লাহর ওলির কিনারাত আল্লাহর ওলির উদ্দেশ্যে দোয়া করার বাদে এই সওয়াবর খামর পরিবর্তে আল্লাহর গুলামর নেকর জগৎটারে আল্লাহর গুলামর জান্নাতি জীবনটারে আল্লাহর গুলামর আরাম আয়েশর জিন্দেগিটারে আল্লাহর বান্দাগুলোর দোয়ার উসিলা এই নেক কাজের উসিলা আরো বেশি আরামদায়ক বানাইয়া দেয়। দুঃখজনক হইল সত্য, নাম দে ব্যানার পোস্টার উরুস মুবারক গিয়া দেখো খালি মাটিয়া উরুস চলে। আমি কইছি এদিন আমার ফেসবুক যে কিবারে বাজারের খান্দার কইলাম যে বালা মানুষের গাইতে উরুস নামে গুনার গান জারি করছো কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো বিচার হইবে। কারণ গাঞ্জার সুযোগ করিয়া দিছ, মদর সুযোগ করিয়া আইছো, বেটাইন বেটিন নাচার সুযোগ করিয়া আইছো, গান গাওয়ার সুযোগ করিয়া আইছো, শিরিক বেদাতর গান করিয়া দিছ। জানিয়া রাখো হাসরের ময়দানে এগুলো কৌটো বিচার হইব। আর যে বন্দা ইকান করিয়া গেছো তোমার কারণে আরো দেখা দেখি যতদিন ইকান জমিন চলব তুমি কবর তাকিয়া ই গুনার অংশীদার হিসাবে একটা অংশ তুমি পাইবাই। আমার সমাজে এটা চলেন নি না চলেন না? শোনা ভাই কা চলেন নি না চলেন না? পয়লা কথা মনে করতে হইব। আল্লাহ কইলেন হাবিব আল্লাহর দেওয়া নিয়ামতের আলোচনা করুন। আল্লাহ জমিনে অত নিয়ামত দিলা, খাইতে দিলা, ফিনতে দিলা, রইতে দিলা, উঠতে দিলা, চলতে দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিলা, সবটা নিয়ামত দিলা। আর ওটা নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় না করিয়া নিমক খারামি করলাম, সত্যিকার অর্থে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না লাগতো না? পুরা লাগবো না লাগতো না? এই কারণে আমরা মুমিন মুসলমান হিসাবে মনে করার দরকার দুনিয়ার যে কোনো জিনিস নিয়ে আলোচনা করলে এই জিনিসের মান বাড়ে, যে কোনো জিনিস নিয়ে আলোচনা করলে এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে, যে কোনো জিনিস নিয়ে মাতামাতি করলে এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। যখন এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে যায় তখন এই জিনিস যদি অনুকরণযোগ্য হয় তাইলে মানুষের ইটার অনুসরণ লাগি যায়। যেমন ওই মেসি নেইমার পয়লা মা তুমছে, এর বাদে ভাগল হয়েছে, এর বাদে ইঁদুর রঙের নিজের রঙিন করছে। আমার কথা বুঝছেন কিনা জানি না। একটা বুয়া আমার লাগান একজন যুবক আখতা হয়ে মেসির লাগি ভাগল হয়ে গেছি, মাত্রা না আখতা হয়ে আর্জেন্টিনা লাগি ভাগল হয়ে গেছি। জি না, হে যতদিন ধরে খেলাধুলা বুঝে অতদিন ধরে মানুষের মতো উনতে 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 উমপ্লার লাগি তার মনের ভিতরে মায়া হয়ে গেছে। যখন মায়া হয়ে গেছে পয়লা তার উনতে উনতে এইগুলোর প্রতি আকর্ষণ বাড়ে গেছে। যখন আকর্ষণ বাড়ছে তখন এইগুলো খেলা দেখছে, খেলা দেখে এইগুলোর প্রতি এক মায়া হয়ে গেছে। মায়া হওয়ার বাদে চিন্তা করছে ইগু আমার বড় মায়ার প্লান, ওগুর রঙে তারে নিজে রঙানোর চেষ্টা করছে। নিজের চুলরে ডিজাইন করে ওগুর ডিজাইনে, নিজের গেঞ্জি বিন্দে ওগুর ডিজাইনে, এক কথা ওগুর আদর্শরে হে লালন করা শুরু করে। আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে মাতামাতি করো তাইলে একসময় নিয়ামতের প্রতি তোমরা আকর্ষণ বাড়বো। আর আকর্ষণ বাড়লে তোমরা খান্দা বিড়বাই, আর খান্দা বিড়লে যদি অনুসরণীয় যোগ্য হইয়া থাকেন তাইলে তোমরা তার অনুসরণ করবাই। এই কারণে দুনিয়ায় আল্লাহর যত নিয়ামত দিছেন সমস্ত নিয়ামতগুলোর মাঝখানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বড় করে কইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী হইলা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ বলতে পারি? আর জোরে কই না সুবহানাল্লাহ। আমার নবী হইলা সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। এই নবীর আলোচনা যখন মানুষের সামনে করা হয় নবীর প্রতি আকর্ষণ বাড়ে না কমে? জোরে মারতে হইব। আমরা জমানাত আমরা না পাইলেও আমরা বাপদাদার আগর জমানাত হইতে পারে, আরো একটু আগে আসতো না 200 বছর আগে। ওই ইন্ডিয়াতে এক বেটার লগে গাদ্দারি করছি, মাতই না সাল ইন্ডিয়াতে এক বেটার লগে গাদ্দারি করছিল। যে বেটা গাদ্দারি করছিল এই বেটার নাম হইল মীর জাফর আলী খান। দয়া করে নামটা হোকা, বেটার নাম কিনা সব ভাই এন্ড হোকা, নামটা কিনা মীর জাফর আলী খান। যে বেটার লগে গাদ্দারি করছিল বেটার নাম হইল নবাব সিরাজউদ্দৌলা।
নবাব আপনারা ইনো যারা আছেন খের কুটুম আছেন মির্জা জাফর আলী খানের লগে কোনো কুটুমিতা কেউ আছেন রক্ত সম্পর্ক আছেন আত্মীয়তা কিচ্ছু নাই কিন্তু আশাবাড়ি হকা যান মির্জাফর শব্দটা উনার লোকে আপনার ভিতরে খুব মায়া এত মাথা নাই খেনে মাইকো মির্জাফর শব্দটা আমরা কাছে মায়ার না গাইল বুঝা পাইতেই না কেন এই বেটাকুর নাম ধরিয়া গাইলে কিন্তু কোনো গালির শব্দ তো নাই গাইল তো অতার কইয়া মানুষে গালিয়ায় মাথই না হবিস খাবিস ওটা কইয়া মানুষে গালিয়ায় এগুলো তো গাইল না মীর এক বংশের মর্যাদার পরিচয় জাফর একটার নাম আলী হযরত আলীর নাম খান আর এক বংশের পরিচয় চাইরোটা শব্দের মাঝে কোনো জাতের গাদ্দারির কিছু আসেনি মাত্রা নই তো চাইরো শব্দের মাঝে বাদ কিছু আসেনি চাইরোটা শব্দ বালা তো এই বালা বেটারে গাইল দেন কি বলে না বেটারে আসলে গাইল দেন না এই নামিকটাও সমাজে গাইল হিসাবে পরিচয় লাভ করতেছে অথচ আমরা কোনো আত্মীয় নাই দুশ্মনও নাই কিচ্ছু নাই আজকে দীর্ঘদিন মানুষের মুখে উনতে এই নামিকটা আমরা গেছে ঘৃণার নাম হয়ে গেছে মাত্র না গেলে যাও হল এই ১,৫০০ বছর হয়ে গেছে এজিদ দুনিয়ায় গেছে মাত্র না ১৪০০-১৪৫০ বছর আগে এজিদ দুনিয়ায় বিদায় নিয়েছে কিন্তু এজিদ দুনিয়ায় নেওয়ার বাদে ১,৫০০ বছর পরেও দুনিয়ার মানুষ এজিদ না শুনলে খুব খুশি হয়নি না খুব খারাপ লাগে মাত্র কা আপনারা এলাকার কেউ আসেনি ফুয়ার নাম বুড়ির নাম এজিদ রাখছেন এখন তো নাইনি না বুলেও কেউ রাখে না কারণ এজিদ ইগু মায়ার কোনো নাম নাই ইগুইল মুসলমান সমাজ গাইল মাত্র না কোন মানুষ অতিরঞ্জিত যখন রাগ উঠে তখন মানুষের গাইল সহ্য করতে না পারি এখন দূর এজিদর ফুয়া মানে এর অর্থ হইল চূড়ান্ত পর্যায়ের রাগ উঠি আনলে মানুষের এজিদ হইয়া গাইতে অথচ এজিদে আমরা কোনো ক্ষতি করছে না তার লোকের রক্তর সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু এই নামটা আমরা গেছে গাইল কেন মানুষের মুখে উনতে এগুলোর প্রতি ঘৃণা আইছে মাত্র না বাসাও করে ঠিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরার কাছে কোনো আত্মীয় নাই আমরা রক্ত নাই আমরা কোনো সম্পর্ক তার লগে নাই অথচ হযরতে বিলাল আসলা এক খালা মানুষ হযরত বিলালের বাড়ি আছিল আফ্রিকাত তার বাড়ি হইল আফ্রিকার হাবশা এলাকাত অথচ হযরত বেলালের লাগি আমরা নাম উনার বাদে শ্রদ্ধাবোধ আয় না মায়া লাগেনি না লাগে না আমি কিতাব বুঝাইতে চাইছি যে জিনিসের নাম না যায় যে জিনিসের মাত না যায় যদি জিনিস হোক আর মানুষ হোক মানুষের কাছে যদি এই জিনিসের আলোচনা প্রকাশ পায় তাইলে এক সময় উনতে এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে না কমে বাড়ে না কমে আর যখন আকর্ষণ বাড়ে তখন তার খান্দা বিড়ে আর যখন খান্দা বিড়ে যদি অনুসরণের ঝুঁকা হয় তে মানুষে অনুসরণ করে আর অনুসরণের ঝুঁকা না হইলে মানুষে ঘৃণা করে মাত্র না আশা করে কইতে হইব আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে বড় এক নিয়ামত আল্লাহ আমরা ইমান ইসলাম দিছিলাম এই ইসলাম বা ইমান নামক নিয়ামতটা আমরা কাছে প্রিয় না দুশ্মনের বিষয় শোনা ভাই নজরে মাত্র নমাজ গেছে আমরা কাছে প্রিয় না দুশ্মনী মাত্রা হইতে নমাজ আমরা কাছে প্রিয় না দুশ্মনীর বিষয় নমাজে লাভ দেয় না ক্ষতি দেয় আমরা তো মুসলমান নমাজ পড়ি না রে নমাজ নবীজি ফরমাইছেন আসসালাতু মিরাজুল মুমিনিন নমাজ